আসসালামু আলাইকুম। ম্যালিশিয়াসের সকল ভিউয়ার্সদেরকে নতুন আরেকটি রেসিপি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি করে দেখাবো আপনাদেরকে এয়ার ফ্রায়ারে কোরাল ফ্রাই। তো চলুন প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। ঘরে থাকা রেগুলার যেই মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি ঠিক ওগুলো দিয়েই সাধারণভাবে তৈরি হয়ে যাবে আমাদের আজকের কোরাল ফ্রাইটি। এবং পার্থক্য হচ্ছে এতে আপনাদের তেলের পরিমাণ না মস্তক লাগবে। কোরাল মাছ সচরাচর আমি ফ্রাই করার ক্ষেত্রে আস্তটাকেই নিতে প্রেফার করি। যেহেতু আমার এয়ার ফ্রাইয়ের সাইজটি একটু ছোট, তাই আমি কোরাল মাছটিকে 10 পিসের মতো করে নিয়েছি। প্রায় 1.5 কেজি পরিমাণের কোরাল মাছ আমি নিয়েছি আজকের রেসিপির জন্য। ভালো করে ধুয়ে এতে আমি এখন একে একে ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণের লাল মরিচের গুঁড়ো, প্রায় 1/2 টিস্পুন পরিমাণের ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে নিব স্বাদ মতো লবণ। যদিও আমার এই 10 পিস কোরাল মাছের জন্য লবণ লেগেছিল 1.5 চা চামচের পরিমাণের মতো। আর 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। 1/2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি অরিগ্যানো। আপনাদের ঘরে যদি অরিগ্যানো না থেকে থাকে কোনো সমস্যা নেই, আপনারা এটি স্কিপ করে যেতে পারেন। আর শেষে দিয়ে দিচ্ছি 2/3 স্পুন অর্থাৎ 1.25 চা চামচ পরিমাণের সাদা গোলমরিচের গুঁড়ো। আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট লেবু, একটি বড় লেবুর হাফটা অথবা আপনারা 1 টেবিল স্পুন পরিমাণের লেবুর রস নিয়ে অ্যাড করে দিবেন। আর আমরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণের তেল। সবগুলো উপকরণ একবারে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মাছগুলো খুবই নরম, হালকা হাতে মাখাবেন। আর সাথে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ ভেজিটেবলস, আপনাদের ইচ্ছে মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এবার আমরা এয়ার ফ্রাইটাকে প্রিপেয়ার করব। আমি যদিও আমার এই কুকিং প্রসেসে বাস্কেটটিতে প্রথমে ফয়েল পেপার নিয়ে 3 মিনিট প্রিহিট করেছিলাম, বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে বলবো ফয়েল পেপারটা না ইউজ করলেও পারেন, এতে করে আপনার রেজাল্ট আরেকটু বেটার আসবে। তো 3 মিনিট প্রিহিট করেছিলাম আমি 180 ডিগ্রিতে। প্রিহিটের পর আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি বাস্কেটটিতে। এরপর একে একে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। আজকে আমি নিয়েছি শসা, গাজর এবং টমেটো। ভেজিটেবলগুলোতে হালকা আর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর তাতে দিয়েছি 1 চিমটি পরিমাণের লবণ এবং প্রায় 1/3 টিস্পুন পরিমাণের গোলমরিচের গুঁড়ো। তারপর আমরা একে একে মাছগুলোকে বিছিয়ে দিব। যদিও আমি এবারও একটু ভুল করেছিলাম, তো আমি সবাইকে সাজেস্ট করব পুরোপুরি একদম চাপা চাপা করে মাছগুলো দিতে না, কিছু স্পেস যেন মাছগুলোর মধ্যে থাকে, না হলে যখন নাকি ফ্লিপ করার সময় আপনার এই মাছগুলো ভেঙে যেতে পারে। মাছের উপরে স্ক্রিনটা ময়েশ্চার ধরে রাখার জন্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এরপর 180 ডিগ্রি সেলসিয়াসের 20 মিনিট আমরা এয়ার ফ্রাইতে রেখে দেব। 20 মিনিট পর বের করে দেখুন আমাদের এক পাশ খুব সুন্দর মতো হয়ে এসেছে। সো আমার যেহেতু আগেই বলেছি খুব বেশি ছোট জায়গাতে আমি বেশি পরিমাণে মাছ দিয়ে দিয়েছি, তাই আমি আগে মাছগুলো বের করে নিয়ে ভেজিটেবলগুলো উল্টিয়ে নিয়েছি এবং এরপর মাছগুলোকেও আবার উল্টিয়ে ভেজিটেবলের উপরও বিছিয়ে দিয়েছি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতে করে আপনাদের সাথে আমার বারবার দেখা হওয়ার সুযোগ হয়ে যাবে আরেকটি। আর আমাদের ভিডিওটি খুব দ্রুত পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন, তাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার সবগুলো মাছ উল্টে পাল্টে দেওয়া শেষ হয়ে গেল। সো অপর সাইডটিকে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য ফ্রাই করতে দিব।
15 মিনিট শেষ। এ পর্যায়ে আমরা বাস্কেটটি বের করব। দেখুন আমাদের ফিশগুলো কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। সো একটু স্পেশাল করার জন্য আর একটু সুন্দর স্মেলি করার জন্য আমি এখন অ্যাড করে দিব আমার ফেভারিট ধনিয়া পাতা। কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য আমরা সেম 180 ডিগ্রি সেলসিয়াসে ফ্রাই করতে দিব। আর 5 মিনিট শেষ হয়ে গেলে খুব সুন্দর মতো দেখুন আমাদের রেসিপিটিও তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় খেয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাতে মোটেও ভুলবেন না কেমন হলো। চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে। সো আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।